কাগজ কলমের অনেক আগে তালপাতায় লেখা হতো বিদ্যার প্রথম অক্ষর। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যের পথ ধরে যশোরে শিশুদের ব্যতিক্রমী এই হাতেখড়ি উৎসব। উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের আয়োজনে পড়াশোনার জগতে পা রাখে শিশুরা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। একে একে পরিবেশন করা হয় শিশুদের উদীচী সঙ্গীত ও দলীয় নৃত্য। এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক শিক্ষার্থীরা। বাচ্চাদের আয়োজন আমরা অভিভাবকরা অনেক খুশি। এই হাতেখড়ি উৎসব 2026 এটা সত্যি খুব প্রশংসনীয় এবং এটি ভিন্ন ধর্মীয় উদ্যোগ। পুরনো ঐতিহ্য আমরা আবার ফিরে পেয়েছি ছোট ছোট বাচ্চাদের ভিতর দিয়ে। সন্তানের হাতেখড়ি দিয়ে তার জীবনের উদ্যোগটা শুরু হচ্ছে। এইভাবেই শুভকামনা থাকল, আর কিছু না। আয়োজকরা বলছেন, শিক্ষা জীবনের শুরুতেই সর্বজনীন এই আয়োজন শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তোলে। আমাদের এই ছোট্ট সোনামণিরা তালপাতার পরে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের হাত দিয়ে যাতে তাদের শিক্ষা জীবন শুরু হয়, সেরকম ভাবনা নিয়ে আমরা এই হাতেখড়ি উৎসব। নতুন প্রজন্মের এই শিক্ষার্থীদের মধ্যে যে ঐতিহ্যে সেই সংস্কৃতিটা পৌঁছে দেওয়ার এবং তাদের মঙ্গল কামনার জন্য এই হাতেখড়ি উৎসবের আয়োজন করে। এমন উদ্যোগ শুধু ব্যক্তি পর্যায়ে নয়, রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষাবিদরা। যখন তালপাতাতে লেখাপড়া শুরু হতো তখনকার যে কার্যক্রম মানে শিক্ষা কারিক্রম, সেই কারিক্রমের অনুসরণ যদি আমরা না করি এবং সেই কারিক্রমটা আরও ডেভেলপ করে যদি অনুসরণ না করি, তাহলে শিক্ষার ক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হবে এবং যে নৈরাজ্যটা আজকে বাংলাদেশে চলছে। সমাজের আলোকিত মানুষের হাত ধরেই আলোকিত জীবন গড়বে আগামীর এই শিশুরা, এমন প্রত্যাশা উপস্থিত সবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।